অ্যাডভেঞ্চার কিন্তু শুরু। ওয়েলকাম টু দার্জিলিং। সামনের পাহাড়টা দেখো, এক কথায় ওয়াও। ইনি হলেন গড ফাদার অফ কার্শিয়াং। ওই দূরের টাওয়ারটাই কিন্তু কার্শিয়াংয়ের রেডিও টাওয়ার। মনে হচ্ছে এই টয় ট্রেনটাতে দৌড়ে গিয়ে চেপে পড়ি। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো কালকে বাড়ি থেকে শিলিগুড়িতে এসেছিলাম, এসে এই দাদুর বাড়িতে উঠেছিলাম। কালকে ছিল ডে 1, আজকে ডে 2। শিলিগুড়ি থেকে আজকে আমরা যাব দার্জিলিং। দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। প্রথমবার বাবা মার সঙ্গে 7 বছর বয়সে এই শিলিগুড়ি শহরে দাদুর বাড়িতে আসা। আর আজ ও ঠিক আমাদের হাত ধরে এই 7 বছর বয়সেই এই শিলিগুড়িতে আসলো। তো আজকে আমরা শিলিগুড়ি থেকে যাব দার্জিলিং। তো দার্জিলিং যাওয়ার যে 4টে রাস্তা আছে দার্জিলিং মোড় হয়ে, সেই রাস্তার মধ্যে যে রাস্তাটা সবথেকে শর্ট রুট, সেই শর্ট রুট দিয়ে আজকে আমরা যাব। যারা ফার্স্ট টাইম শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে চাইছো তাদের জন্য এই ব্লগটা কিন্তু দারুণ কাজের হবে। তো প্রত্যেকটা রাস্তায় তোমাদের এক্সপ্লোর করতে করতে যাবো। শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড় হয়ে দার্জিলিং যাওয়ার যে 4টে রাস্তা আছে তার মধ্যে শর্ট রাস্তা আজকে আমরা নিচ্ছি। তাছাড়া অল্টারনেটিভ যে 3টে রাস্তা আছে যেখান থেকে দার্জিলিং, মিরিক, কার্শিয়াং যাওয়া যায়, সেই রাস্তাগুলো তোমাদের সুন্দরভাবে এবং সরলভাবে দেখাতে যাব। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9:45, মানে অনেকটাই লেট হয়ে গেছে। কাল রাত্রিবেলায় এসেছিলাম, তো আত্মীয় বাড়িতে আসলে যা হয়, রাত্রিবেলা অনেক গল্প আড্ডা করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো আজকে একটু দেরি করে উঠলাম ঘুম থেকে, ছেলেকে এখন খাওয়ানো হচ্ছে। তো আর মোটামুটি 1 ঘন্টা লাগবে। এই ব্যাগ ট্যাগ সব এখানে রয়েছে, শাটেল ব্যাগগুলো নিচে রয়েছে, জাস্ট ওগুলো নিয়ে একটু গোছানোর ব্যাপার আছে। তো আজকের এই ব্লগটা দারুণ অ্যাডভেঞ্চার এবং ইনফরমেটিভ হতে চলেছে। তো এই ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, বেরিয়ে মোটো ব্লগই সেটা তোমার সঙ্গে কথা হবে। তো সঙ্গে থেকো। তো বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমার দাদুর বাড়ি। আর কাকিমারা সব উপর থেকে দেখছে আমাদের ড্রেস, গাড়ির লুক। তো কালকে রাত্রিবেলা এসে শিলিগুড়ি অর্জুন লজের পিছনে গাড়িটা পার্ক করেছিলাম, ওই বাড়িতে সেরকম জায়গা নেই। চলো আসছি, টাটা। ঘড়িতে বাজে এখন 11:30। জার্নিটা আমরা শুরু করলাম শিলিগুড়ির হাকিমপাড়া এই অর্জুন লজের সামনে থেকে। তো এই অর্জুন লজের নাম্বারটা কিন্তু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও যদি তোমরা এখানে থাকতে চাও। আর একটা খাবারের হোটেলের সন্ধান তোমাদের দিয়ে দিচ্ছি। ওরা কিন্তু 60 টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া খাওয়ায়। এই হাকিমপাড়াতে সেই দোকানটা আছে, নাম হচ্ছে আদি দাদাভাই হোটেল। চাইলে তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এখনই শিলিগুড়ির বিধান রোডের রাস্তা দেখতে পাচ্ছ, প্রচুর ট্রাফিক জ্যাম। তাই আমরা শর্টকাট রাস্তা নিয়ে নিচ্ছি। এই বিধান মার্কেটের ভিতর দিয়ে গিয়ে হংকং মার্কেট হয়ে আমরা গিয়ে উঠবো হিলকাট রোডে। তো আজকের জার্নিটা করার আগে বেশ একটা মানসিক শান্তি অনুভব করছি। পাহাড়ে ওঠার আনন্দ, পাহাড়কে দেখার আনন্দ। তো কালকে রাত্রিবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল শিলিগুড়িতে। ভেবেছিলাম আর সকালে কিরম ওয়েদার থাকবে, তো ওয়েদার কিন্তু ফ্যান্টাস্টিক। এরম যদি ওয়েদার থাকে তাহলে আজকে রাইড কিন্তু জমে যাবে। আর এই আমার বাম পাশে মার্কেটে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হংকং মার্কেট, খুবই পপুলার মার্কেট। শিলিগুড়ি এই বিধান মার্কেটের চত্বরে যদি তোমরা থাকো তাহলে বলবো হংকং মার্কেটে একটু ঘুরে যাও, দারুণ লাগবে। আমরা এখন এই হিলকাট রোডে উঠে পড়লাম। আর এই পিছনে চলে গেল সেবক মোড়, এটাকে গুরু নানক চকও বলে। তো আমরা এখন এই সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। এরপর আসবে এয়ারভিউ মোড়, তারপর আসবে মহানন্দা ব্রিজ ক্রস করে আমরা শিলিগুড়ি জংশনের দিকে চলে যাব। সেখান থেকে একদম সোজা রাস্তা দার্জিলিং মোড়। তো শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড় হয়ে দার্জিলিং যাওয়ার যে 4টে রাস্তা আছে, সেই 4টে রাস্তা যেতে গেলে আগে আমাদের পৌঁছাতে হবে দার্জিলিং মোড়। সেখান থেকে ডান দিক টার্ন নিয়ে পৌঁছাবো আমরা শুকনা মোড়। তো শুকনা মোড় থেকে রাস্তাগুলো ভাগ হচ্ছে, সবই তোমাদের দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এই ভিডিওতে তোমরা সমস্ত রাস্তার ডিটেলস পেয়ে যাবে। এখন আমরা এয়ারভিউ মোড় ক্রস করছি, এরপরে আসবে মহানন্দা ব্রিজ। এখন পার হচ্ছি আমরা মহানন্দা ব্রিজ। আর মহানন্দা ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। আর এই মহানন্দা নদীর উৎস কিন্তু পাগলাঝোড়া ফলস থেকে। এই পাগলাঝোড়া ফলসটা কোন রাস্তায় গেলে তোমরা দেখতে পারবে সেটা আগে গিয়ে তোমাদের বলে দেবো। এই মহানন্দা ব্রিজ ক্রস করে কিন্তু আমরা চলে এসেছি শিলিগুড়ি জংশন। আর এই শিলিগুড়ি জংশনটাকে কিন্তু বলে ভানুভক্ত চক। আর এই ভানুভক্ত চকের ঠিক বাঁ দিকে তোমরা পেয়ে যাবে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড থেকে সোজা চলে গেলে একদম শিলিগুড়ি স্টেশন। তো এই তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে কার্শিয়াং, দার্জিলিং যাওয়ার প্রচুর বাস এখান থেকে পেয়ে যাবে, শেয়ার গাড়ি তোমরা পেয়ে যাবে। বাসের ভাড়া তোমাদের একটু বলে দিই, এখান থেকে কার্শিয়াংয়ের ভাড়া 50 টাকা, দার্জিলিংয়ের ভাড়া 105 টাকা। আর শেয়ার গাড়ি যদি যাও তাহলে পড়বে, কার্শিয়াং পড়বে 150 টাকা, আর দার্জিলিং পড়বে 300 টাকা। আর এই ওপরে বোর্ডটা দেখো, বাগডোগরা দার্জিলিং সব বাঁ দিকে আরও দেখাচ্ছে। আর এই বোর্ডের ডান দিকে রাস্তার উপরে তোমরা পেয়ে যাবে
শিলিগুড়ি মৈনাক ট্যুরিজম লজ, এখানে তোমরা থাকতে পারো, কিন্তু একটু এক্সপেন্সিভ। এই সিগন্যালটা যে আসছে, এই সিগন্যালের পরের সিগন্যালটা হচ্ছে দার্জিলিং মোড়। আর এই সিগন্যালের ডান পাশে যে রাস্তাটা চলে গেছে, এই গাড়িগুলো যে বেরাচ্ছে আর এই গাড়িগুলো যে ঢুকছে, এই রাস্তাটাই কিন্তু একদম চলে গেছে সোজা একদম শিবভোগ রোডের দিকে। আর আমরা সোজা রাস্তা চলে যাচ্ছি এখন টুয়ার্ডস দার্জিলিং মোড়ের দিকে। আর কিছু রাস্তা যাওয়ার পরে চলে আসবে দার্জিলিং মোড়। এই দার্জিলিং মোড় চলে এসছে। এই বিশ্ব বাংলা লোগোটা দেখছো, এটা হচ্ছে ল্যান্ডমার্ক। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নেবো দার্জিলিংয়ে যাওয়ার জন্যে। আর সোজা রাস্তায় চলে গেছে কলকাতা। এখান থেকে কিছু রাস্তা যাওয়ার পরে আসবে শিলিগুড়ি সিটি সেন্টার, তারপরে আসবে খাপড়াইল মোড়। খাপড়াইল মোড়ের পরে আসবে বারাসন ব্রিজ। বারাসন ব্রিজ ক্রস করেই ইসলামপুর কিষানগঞ্জ হয়ে সোজা একদম কলকাতা। এই দার্জিলিং মোড় থেকে ডান দিকে টার্ন নিলাম, এখন সোজা রাস্তায় যাব। তো এই রাস্তাটাই হচ্ছে NH-50 হিলকাট রোড। আর সামনে বোর্ডটা একটু দেখো, সুগনা 8, তিনধারিয়া 25, কার্শিয়াং 45, সোনাডা 60, ঘুম হচ্ছে 69, দার্জিলিং হচ্ছে 77। আর এই ওপরে বোর্ডে যে কিলোমিটারটা দেওয়া আছে, ওটা কিন্তু এই NH-55 রাস্তা হিসাব ধরেই দেওয়া আছে। এই NH-55 হিলকাট রোড, এই রাস্তাটাই সুগনা থেকে একদম সোজা রংটংয়ে কার্শিয়াং 0 পয়েন্টে গিয়ে মিট করছে। তো আমরা রোহিণী হয়ে যাব। তো রোহিণী হয়ে গেলে কিন্তু 10 কিলোমিটার কম পড়বে এই রাস্তা থেকে। এই রোহিণী রাস্তাটাই কিন্তু সব থেকে শর্টেস্ট রুট দার্জিলিংয়ে পৌঁছানোর জন্য। তো আজকে আমরা রোহিণী রুট ধরেই কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ে পৌঁছাবো। আর ওই সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু পাঞ্চাই ব্রিজ। আর নিচ দিয়ে বয়ে গেছে পাঞ্চাই নদী। এটা দেখাপুরে এরিয়া। এরপরে আসবে শালবাড়ি, শালবাড়ির পর আসবে SIT মোড়, SIT পরের মোড়টাই হচ্ছে সুগনার মোড়। এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে শালবাড়ি। আর শালবাড়ি ঢুকতেই চারধারে শুধু সবুজ আর সবুজ, যেদিকে দু চোখ যায় শুধু সবুজের সমারোহ। দুপাশে চায়ের বাগান, অসাধারণ একটা ভিউ পাচ্ছি এখানে। তো এতক্ষণ পর এখানে কিন্তু এসে একটু ফ্রেশ অক্সিজেন ইনহেল করতে পারছি। তো আমার বাইক কিন্তু রিজার্ভ হয়ে গেছে। সামনে আসছে SIT মোড়, ওই SIT মোড় থেকে বাইকটা ফুয়েল আপ করে নেব। চলো। তো বাইকে 1000 টাকা পেট্রোল ভরে নিলাম। আশা করছি এই পেট্রোলে আপ অ্যান্ড ডাউন কাভার হয়ে যাবে। চলো এবার যাওয়া যাক। তো তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই যে এই SIT মোড়ে পেট্রোল পাম্পটাই কিন্তু শেষ পেট্রোল পাম্প। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে এটাই শেষ পেট্রোল পাম্প। এরপরে গিয়ে তোমরা পাবে কার্শিয়াংয়ে, অর্থাৎ যদি রোহিণী আর পাংখাবাড়ি দিয়ে যাও তাহলে কার্শিয়াংয়ে গিয়ে পাবে। আর যদি রংটং হয়ে যাও তাহলে রংটংয়ের রাস্তা তোমরা পেয়ে যাবে। মিরিক হয়ে গেলে কিন্তু একদম ডাইরেক্ট মিরিকে গিয়ে পাবে। আর আমার বাঁ দিকে রাস্তাটা দেখো, এই রাস্তাটাই চলে গেছে একদম মেফেয়ার 30টার দিকে। এই রাস্তাটাই একদম সোজা গিয়ে কানেক্ট হচ্ছে SH-12, অর্থাৎ মাটিগাড়া কার্শিয়াং যে রোড আছে, সেই রোডে গিয়ে কিন্তু এই রাস্তাটা মিট করছে। এবার আমার ডান দিকের পাহাড়ের ভিউগুলো দেখো, দূর থেকে পাহাড়গুলো কিন্তু হাতছানি দিয়ে ডাকছে, দারুণ লাগছে। এই দূরের পাহাড়গুলো কিন্তু বেশি ভালো লাগে আমার। তো আজকের জার্নির প্রত্যেকটা মুহূর্তই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে জানিও। আর উপরে বোর্ডটা দেখো, লেখা আছে কার্শিয়াং 36, দার্জিলিং 69। তো তোমাদের আগে বলে দিয়েছিলাম যে এই কিলোমিটারটা কিন্তু NH-55 রাস্তা ধরে দেখাচ্ছে। আর সামনে আসছে রামসিং ঠাকুর চক বা সুগনা মোড়। তো তোমাদের রাস্তার ব্যাপারে একটু জানিয়ে রাখি, অর্থাৎ ওই দার্জিলিং মোড় থেকে সুগনা মোড়ের মাঝখানে একদম ওভার স্পিড করতে যেও না। 40 থেকে 45 মধ্যে স্পিড দেখো, কেননা এই রাস্তায় ওভার স্পিড করলে কিন্তু একটা ফাইন গুনতে হয়। বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলে, এটা তোমাদের একটুখানি জানিয়ে রাখলাম। আর এই সামনেই চলে এলো রামসিং ঠাকুর চক বা সুগনা মোড়। এই সুগনা মোড় থেকে আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নেবো, যেহেতু আমরা রোহিণী হয়ে দার্জিলিং যাব। আর এই সোজা রাস্তায় চলে গেছে NH-55 হিলকাট রোড, যেটা রংটং হয়ে মিট করেছে কার্শিয়াং 0 পয়েন্টে। সেখান থেকে একদম সোজা হচ্ছে দার্জিলিং। ওই সোজা রাস্তা ধরেই গেলেই তোমরা দেখতে পারবে রংটং, তিনধারিয়া, গয়াবাড়ি, পাগলাঝোড়া ফলস। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে মহানন্দা নদীর যে উৎস পাগলাঝোড়া ফলস থেকে, সেই পাগলাঝোড়া ফলসটা দেখতে গেলে কিন্তু ওই সোজা রাস্তা দিয়ে যেতে হবে। তারপরে আসবে মহানদী, গিদ্দা পাহাড়। গিদ্দা পাহাড় পরেই তোমরা পেয়ে যাবে কার্শিয়াং 0 পয়েন্ট। ওই কার্শিয়াং 0 পয়েন্ট থেকে সোজা একদম দার্জিলিং। তো শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড় হয়ে দার্জিলিং যাওয়ার যে 4টে রাস্তা তোমাদের বলেছিলাম, তার মধ্যে একটা রাস্তা তোমাদের দেখিয়ে দিলাম, ওই সুগনা মোড় থেকে সোজা রাস্তা। বাকি 3টে রাস্তা যাওয়ার জন্য আমরা বাঁদিকে টার্ন নিয়ে নিলাম। ওই বাঁদিকে টার্ন নিয়ে আমাদের এখন পৌঁছাতে হবে রোহিণী মোড়। এখন রাস্তার দুধারে যে ঘন জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সুগনা রিজার্ভ ফরেস্ট। এটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির মধ্যে পড়ে। তবে এই ফরেস্টের ভিতর দিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা। বেশ এনজয় করলাম এই ফরেস্টের সৌন্দর্যটাকে।
তো এই গেটে দেখতে পাচ্ছ, এই গেট থেকে শুরু হয়ে গেল ইন্ডিয়ান আর্মির এরিয়া। এটাই ইন্ডিয়ান আর্মির ত্রিশক্তি কর্পসের হেডকোয়ার্টার। এর ভেতরে অনেক কিছু দেখার আছে। যদি তোমরা এই রুট দিয়ে যাও তাহলে বলবো একটু সময় নিয়ে আসো, এই জায়গাটা একটু ভিজিট করে যাও, বেশ ভালো লাগবে, অনেক কিছু দেখার আছে এখানে। এর ভেতরে তোমরা পেয়ে যাবে ইন্ডিয়ান আর্মির ত্রিশক্তি হেরিটেজ কমপ্লেক্স। এখানে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা তোমরা ঘুরে দেখতে পারো। এই আমার বাঁদিকের যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে চলে গেলে সেই মিউজিয়ামটা তোমরা পাবে। ওই সামনে আসছে রোহিণী ব্রিজ, আর তার নিচ দিয়ে বয়ে গেছে রোহিণী নদী। এটা হচ্ছে রোহিণী নদী। নদীতে সেরকম জল নেই, এটা একটা বৃষ্টির জলে পুষ্ট নদী। তবে বর্ষাকালে এই নদী কিন্তু ভয়ানক রূপ ধারণ করে। আর দূর থেকে পাহাড়টা দেখো, এত সুন্দর লাগছে। আরও সুন্দর লাগতো নদীতে যদি জল থাকতো, তাহলে মনে হতো একটু দাঁড়িয়ে একটা ফটো অন্তত তুলি। তো আমরা এখন এই রোহিণী ব্রিজ ক্রস করে সামনে এগিয়ে যাচ্ছি। ওই সামনে আসছে শুকনো আদলপুর তিনমাথা মোড়। ওই মোড় থেকে কিন্তু আমরা ডান দিকে টার্ন নিয়ে পৌঁছাবো রোহিণী মোড়ে। আর বাঁ দিকে রাস্তা চলে গেছে একদম সোজা খাপড়াল মোড়ে। এটাই SH-12-এর রাস্তা। এই রাস্তাটাকে কিন্তু মাটিকাটা কাশিয়াং রোড বলে। তবে তোমরা যারা কলকাতা থেকে শিলিগুড়িতে স্টে না করে একদিনেই ডাইরেক্ট দার্জিলিংয়ে যেতে চাইছো, তাদেরকে কিন্তু ওই বালাসন ব্রিজ ক্রস করে খাপড়ালি মোড়ে আসতে হবে। আর ওই খাপড়ালি মোড় থেকে বাঁ দিকে রাস্তা নিয়ে নিতে হবে মাটিকাটা কাশিয়াং রোড NH-12। এই রাস্তা ধরেই তোমাদের যেতে হবে কার্শিয়াং, দার্জিলিং, ওদিকে মিরিক। এখন আমরা যে রাস্তা পথে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে শিমুলবাড়ি। এরপরে আসবে রোহিণী। রোহিণী মোড় থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে নেবো, রোহিণী বাইপাস হয়ে আমরা পৌঁছাবো দার্জিলিং। তো রোহিণী মোড় থেকে কিন্তু সোজা রাস্তায় গিয়ে মিট করছে গাড়িদোড়া। গাড়িদোড়া থেকে আবার দুটো রাস্তা ভাগ হচ্ছে। তো এখন আমরা এসে পৌঁছেছি রোহিণী মোড়। এই রোহিণী মোড় থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে গিয়ে মিট করছে গাড়িদোড়া মোড়ে। ওই গাড়িধরা মোড় থেকে কিন্তু দুটো রাস্তা ভাগ হচ্ছে দার্জিলিং যাওয়ার জন্য। গাড়িধরা মোড় থেকে সোজা রাস্তাটা নিলেই তোমরা পাঙ্কাবাড়ি হয়ে কার্শিয়াং টয় ট্রেনের সামনে দিয়ে গিয়ে উঠবে দার্জিলিং। আর গাড়িধরা মোড় থেকে যদি বাঁদিকের রাস্তাটা তোমরা নিয়ে নাও, ওই রাস্তাটাই মিরিক হয়ে পশুপতি ফটক, সীমানা ভিউ পয়েন্ট, লেফটে জগৎ হয়ে ঘুম স্টেশন দিয়ে বাঁদিকে টার্ন নিয়ে তোমরা পৌঁছে যাবে একদম দার্জিলিং। তো আজকে আমরা এই রোহিণী রাস্তা ধরেই দার্জিলিং পৌঁছাবো, এটাই শর্টেজ রুট। আরেকটা শর্টেজ রুট আছে, সেটা হচ্ছে পাঙ্খাবাড়ি হয়ে, কিন্তু পাঙ্খাবাড়ির রাস্তা অনেক খাড়াই, যার জন্য এখন বেশিরভাগ ট্যুরিস্ট কিন্তু এই রাস্তা দিয়ে যায়। আর সামনে আসছে রোহিণী টোল প্লাজা। রোহিণী টোল প্লাজা থেকে কিন্তু পাহাড়ে ওঠা শুরু। আর সামনে ভিউটা দেখো, অসাধারণ লাগছে। দূরের পাহাড় কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। আর এই গেটেই লেখাই আছে ওয়েলকাম টু দার্জিলিং। এই রোহিণী টোল প্লাজা চলে আসলাম। ওকে ওকে, তো এখানে 5-10 টাকা লাগে আপ অ্যান্ড ডাউনের জন্য টোল। তো এইখান থেকে কিন্তু পাহাড়ে ওঠা শুরু, অ্যাডভেঞ্চার কিন্তু শুরু হয়ে গেল এবার। এখন এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছাবো দার্জিলিং। তো এতক্ষণ রাস্তায় অনেক কথা বললাম, অনেক ইনফরমেশন তোমাদের দিলাম। এখন কিন্তু এই পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করাতে করাতে আর আমরা উপভোগ করতে করতে পৌঁছাবো দার্জিলিং। এখন আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে রোহিণী। শিলিগুড়ি থেকে রোহিণীর দূরত্ব হচ্ছে 19 কিলোমিটার। চারধারে সবুজ পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে আমি বলবো এখানে একটা ছোট্ট টি ব্রেক নাও, দারুণ লাগবে। এখানে অনেক স্পট আছে ঘুরে দেখার। এই সামনে আসছে রোহিণী চার্চ, এই বাঁদিকে এটা হচ্ছে রোহিণী চার্চ। আর চার্চটা পার করেই এই বাঁদিকের সোজা রাস্তা চলে যাচ্ছে রোহিণী লেক, রোহিণী গার্ডেন, জগদম্বা টেম্পল। এইসব স্পটগুলো তোমরা ঘুরে দেখতে পারো। তো এই রোহিণী হয়ে দার্জিলিং যাওয়ার আনন্দটি আলাদা। এই রাস্তায় অসাধারণ ভিউ পাওয়া যায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মনকে মুগ্ধ করবেই। আর আমার ডান পাশে চলে গেল বাগিচা রেস্টুরেন্ট, এটাও খুব ভালো রেস্টুরেন্ট। তো সামনের ভিউটা দেখো, দারুণ লাগছে। পাহাড় মানেই আমার কাছে মেডিটেশন, পাহাড় মানেই আমার কাছে পাগলামি, পাহাড় মানেই একটা ভালোবাসার জায়গা, যাই বলো না কেন। আর সেই পাহাড়ের সৌন্দর্যের টানে আমরা এত দূর থেকে এত কষ্ট করে চলে আসি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আর ওই সামনের পাহাড়ের ভিউটা দেখো, মার্ভেলাস, এক কথায় ওয়াও।
প্রকৃতি এখানে কত মায়াবী দেখো, সবুজ গালিচা বিছিয়ে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু দ্য কার্শিয়াং। আর আমার বাঁ পাশে মেঘ কিন্তু পাহাড়কে গ্রাস করেছে, তা না হলে এই রাস্তা থেকে ওপাশের পাহাড়ের ভিউগুলো অসাধারণ লাগে, দারুণ লাগে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। মেঘ পুরো ঢেকে ফেলেছে পুরো পাহাড়কে। আর সামনে আসছে আই লাভ কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে চারধারটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো, চলো। এখানে দাঁড়িয়ে যে ভিউটা পাচ্ছি, জাস্ট লাইক এ সুসাইড পয়েন্ট। পাহাড়ের সঙ্গে চলছে মেঘের খেলা। আকাশ যদি ক্লিয়ার থাকতো তাহলে এখান থেকে দাঁড়িয়েই দূরের শিলিগুড়ি শহরটা কিন্তু দেখা যেত। এইবার দেখো, ওই ডান দিকের রাস্তা দিয়ে আমরা আসলাম, এখন এই বাঁ দিকের সোজা রাস্তা ধরে উঠবো। আর আমার ডান ধারে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুফটপ রেস্টুরেন্ট। তো তোমাদেরকে বলবো, এই রুফটপ রেস্টুরেন্টে বসে এক কাপ চায়ের চুমুক দিতে দিতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করো, খুব সুন্দর লাগবে, এনজয় করো এই জায়গাটাকে। এখন আমি পাহাড়ে এই কার্ভগুলোকে ম্যানেজ করতে করতে উপরে উঠছি। দেখতে পাচ্ছ কতটা খাড়াই রাস্তা, গাড়ি কিন্তু আমার ফুল লোড। তাই তোমরা যারা প্রথমবার পাহাড়ে আসছো বাইক নিয়ে, তাদেরকে বলবো এই রোহিণীর রাস্তা বা পাংখাবাড়ির রাস্তা ধরে তোমরা এসো না। পাংখাবাড়ির রাস্তা কিন্তু এর থেকে আরও বেশি খাড়াই। তোমাদের পক্ষে সব থেকে ভালো রাস্তা হবে NH 55 হিল কার্ড রোড ধরে দার্জিলিংয়ে যাওয়া। এখন যে জায়গাটা এসে পৌঁছলাম, সামনের এই জায়গাটাই হচ্ছে কার্শিয়াং 0 পয়েন্ট। আমরা রোহিণী বাইপাসের রাস্তা ধরে এসে এই কার্শিয়াং 0 পয়েন্টে মিট করলাম। আর আমার ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে আসছে, এই 29 লাইনটা, এটা হচ্ছে NH 55 হিল কার্ড রোড, যেটা শুকনা মোড় থেকে সোজা রংটং হয়ে গিদ্দা পার হয়ে মিট করছে এই কার্শিয়াং 0 পয়েন্টে। এখান থেকে দুটো রাস্তায় এক হয়ে বেরিয়ে যাচ্ছে একদম দার্জিলিংয়ের দিকে। আর এখান থেকে টুং দেখাচ্ছে 8, সোনাডা 15, জোর বাংলো 25, ঘুম 26, আর দার্জিলিং দেখাচ্ছে 33। এইখানটা একটু দাঁড়িয়ে যাবো, বাঁ দিকে একটা সুন্দর ভিউ দেখতে পেয়েছি, একটু তোমাদের দেখাই। ওই দূরে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু রেডিও টাওয়ার, ওটা কার্শিয়াংয়ের টাউন। ওটা খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, তাই একটু দাঁড়িয়ে গেলাম। রাস্তায় যেতে যেতে এই ধরনের ভিউ যখন পাচ্ছি না, বাইক কিন্তু অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে এই ধরনের সৌন্দর্য উপভোগ করার জন্যে। আর সামনে আসছে কার্শিয়াং টাউন। আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়ে গেলাম। এই টাউনে ঢোকার আগেই কিন্তু একটা পেট্রোল পাম্প, এই হচ্ছে প্রথম পেট্রোল পাম্প কার্শিয়াংয়ের। অর্থাৎ দার্জিলিং মোড় থেকে ডান দিক টার্ন নেওয়ার পর তোমাদের শেষ পেট্রোল পাম্প দেখিয়েছিলাম SIT মোড়ে, তারপরে পেট্রোল পাম্প তোমরা কার্শিয়াং ঢোকার মুখে এখানে পেয়ে যাবে। এরপরে পেট্রোল পাম্পটা আসছে কার্শিয়াং রেলওয়ে স্টেশনের সামনে। তো এতক্ষণ কথা বলতে বলতে আর পাহাড়ের মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে চোখের নিমেষে কখন যে কার্শিয়াং স্টেশন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এই হচ্ছে কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। আর এই স্টেশনের পাশে আমার বাঁ দিকে যে রাস্তাটা নিচে নেমে গেছে, এটাই কিন্তু পাংখাবাড়ি রোড, যেটা সোজা চলে গেছে একদম শিলিগুড়ির দিকে। গাড়ি ধরার মোড় থেকে যে রাস্তাটা সোজা আসছে, ওই রাস্তাটা এসে মিট করছে এই কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের সামনে। আমরা এখন ওইখান থেকে সোজা রাস্তাটা নিয়ে নিয়েছি টুয়ার্ডস দার্জিলিং দিকে যাওয়ার জন্য। এখানে একটু দাঁড়িয়ে গেলাম। ইনি হলেন ফাদার জোসেফ আব্রাহাম, গড ফাদার অফ কার্শিয়াং, ফাদার অফ গোর্খা নামে পরিচিত ইনি। তো এই কার্শিয়াং শহরকে ঘিরে অনেক কিছু দেখার আছে। কার্শিয়াং 0 পয়েন্টের খুব কাছেই রয়েছে গিদ্দা পাহাড়। আর এই গিদ্দা পাহাড় থেকে পায়ে হাঁটা দূরত্বে তোমরা দেখে নিতে পারবে নেতাজি মিউজিয়াম। তো নেতাজি মিউজিয়ামটা অতি অবশ্যই ভিজিট করো, ওখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, গেলেই তোমরা বুঝতে পারবে। এছাড়াও তোমরা দেখে নিতে পারো ইগল ভিউ পয়েন্ট, ক্যাসেলটন টি গার্ডেন, হনুমান দাঁড়া, ডাউ হিল, চিমনি গ্রামের মতন ছোট্ট গ্রাম, যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মনকে একদম ছুঁয়ে যাবে। আর ওই সামনের পাহাড়টাকে দেখো, একটু আগে যে পাহাড়টাকে দূরে মনে হচ্ছিল, দেখো কত কাছে চলে এসেছে। এ এক আলাদাই অনুভূতি, এ এক আলাদাই আনন্দ। আর এখানে দেখো মেঘগুলো সব ভেসে আসছে আমাদের দিকে, আমাদের সঙ্গে আলিঙ্গন করার জন্যে। পাহাড়ে এই মেঘের খেলা দেখে আবেগকে কিন্তু ধরে রাখতে পারছি না, দারুণ লাগছে। ফ্যান্টাস্টিক জার্নি হচ্ছে আজকে আমাদের।
সোনাডা ঢোকার মুখেই এই ধরনের ছোট্ট একটা বাজার, অর্গানিক ভেজিটেবলস নিয়ে বসে আছে সব এখানকার মানুষজন। এত লোভ লাগছে বাজারটা দেখে, মনে হচ্ছে পুরো বাজারটায় তুলে নিয়ে চলে যাই। তো এখনও অবধি আমরা কাশিয়াং থেকে স্টার্ট করে টুং দিলারামকে পিছনে ফেলে পৌঁছে গেলাম সোনাডা। এই ডান দিকে যে স্টেশনটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সোনাডা রেলওয়ে স্টেশন। আর এই টয় ট্রেন স্টেশন থেকে কিছু রাস্তা এগোলেই চলে আসবে সোনাডা মনেস্ট্রি। এই সোনাডা মনেস্ট্রি চলে এসছে আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটাই সোনাডা মনেস্ট্রি। এই সোনাডাও কিন্তু বেশ সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সোনাডা একটা ছোট্ট গ্রাম। তবে এখানকার থাকার জায়গাগুলো কিন্তু অসাধারণ। চারধারে পাইন গাছ, তার মাঝখানে যে বাম্বু কটেজ আছে সেই বাম্বু কটেজে থাকার ফিলিংটা কিন্তু একদম অন্যরকম। আর এখান থেকেই তোমরা ঘুরে নিতে পারো রেনবো ওয়াটার ফলস, যেটাকে ইন্দ্রাণী জলপ্রপাত বলে, গোরেটো চার্চ, সানড্রুম মনেস্ট্রি আর 7 বিঘে টি গার্ডেন। এইসব স্পটগুলো তোমরা এখান থেকে ঘুরে নিতে পারো, দারুণ লাগবে তোমাদের। তো কাশিয়াঙ্গার পর থেকে মেঘ আর পাহাড়ের যুগলবন্দি খেলার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এখন পৌঁছালাম এই জোরবাংলো মোড়। এই সামনের যে সিগন্যালটা দেখতে পাচ্ছ এই সিগন্যালটাই হচ্ছে জোরবাংলো মোড়। আর এই সিগন্যাল থেকে ডান দিকে যে রাস্তা চলে গেছে এটা হচ্ছে পেশক রোড। এই পেশক রোড ধরে সোজা চলে গেলে আসবে লামাহাটা, লামাহাটা থেকে সোজা চলে গেলে আসবে তিস্তা বাজার, আর তিস্তা বাজার থেকে গ্যাংটক, কালিম্পং, ওদিকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা পাওয়া যায়। আর এই পেশক রোড ধরে গেলেই কিন্তু নাম্বার 1 অফবিট প্লেসগুলোতে পৌঁছানো যায়, যেগুলো হলো মংপু, যোগীঘাট, চটকপুর, তাকদা, তিনচুলে, দাবাইপানি। এইসব জায়গা যেতে হলে ওই পেশক রোড ধরে যেতে হবে। ওই রোড থেকে বিভিন্ন দিকে যাওয়ার রাস্তা বিভিন্ন রকমভাবে ভাগ হয়ে গেছে। আর এই জোরবাংলা মোড় থেকে কিছুটা রাস্তা গেলে এসে যাবে ঘুম স্টেশন। এই সামনে এসে গেছে ঘুম স্টেশন, এটা একটা ওয়াই শেপ জংশন। এই বাঁ দিকের রাস্তায় চলে গেছে একদম মিরিক হয়ে শিলিগুড়ি। এই রাস্তা দিয়ে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে লেকচর জগৎ, মানেভঞ্জন, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি ফটক, মিরিক লেক হয়ে চলে গেছে একদম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আসার পথে তোমাদের আগে বলেছিলাম গাড়িধরা মোড় থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে ওইটাই মিরিকের রাস্তা। ওই রাস্তাটা কিন্তু সোজা এসে কানেক্ট হচ্ছে এই ঘুম স্টেশনে। এখান থেকে বাঁ দিকে ঘুরে চলে যাচ্ছে একদম দার্জিলিং। এই আমার পাশ দিয়ে চলে যাচ্ছে হেরিটেজ টয় ট্রেন। তো এই ট্রেনটা দেখতে দেখতে কিন্তু মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা, প্রথমবার বাবা মার সঙ্গে এই দার্জিলিংয়ে আসা, পাহাড়কে দেখা আর টয় ট্রেনে চেপে আনন্দ করা। যখনই এখানে আসি কিন্তু সেই পুরনো দিনের কথাগুলো মনেই পড়ে যায়। এই ঘুমের ক্লাইমেট কিন্তু একটু অন্যরকম। সমুদ্রতল থেকে 7407 ফিট উচ্চতা অবস্থিত হতে এখানকার ক্লাইমেট কিন্তু ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো বা ঝলমলে আকাশ। আর এই ঘুম স্টেশন থেকে দার্জিলিংয়ের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। তো এরপরে আসবে বাতাসিয়া, তারপরে দার্জিলিং। তো তোমাদের এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে বাতাসিয়া জায়গাটা কিন্তু দারুণ কনজেস্টেড। ওখানে হোটেলে কিন্তু পার্কিং নিয়ে একটা ভালো সমস্যা হয়। তাই তোমাদেরকে বলবো তোমরা ছোটো বাতাসিয়া থাকো। বাতাসিয়া দুটো আছে, একটা বাতাসিয়া একটা ছোটো বাতাসিয়া। তো ছোটো বাতাসিয়া জায়গাটা কিন্তু অতটা কনজেস্টেড নয়। আর ওখানে যে হোটেলগুলো আছে সেই হোটেলে কিন্তু তোমরা পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবে। আর ওখানকার হোটেল থেকেও কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণভাবে পাবে। আমরা এখন এই বাতাসিয়ার ওপর দিয়ে গাড়ি চালাচ্ছি, এটা বাতাসিয়া এরিয়া। আর কিছুটা রাস্তা এখান থেকে আর 4 থেকে 4.5 কিলোমিটার আছে রাস্তা, তারপরে চলে আসবে দার্জিলিং। এই দেখো দার্জিলিংয়ে ঢোকার আগেই এই ধরনের ট্রাফিক জ্যাম। আর সামনে দিয়ে আসছে আমাদের হেরিটেজ টয় ট্রেন। এটা কিন্তু স্টিম ইঞ্জিন, এটা স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেন। এটা দার্জিলিংয়ের দিক দিয়ে আসছে, যাচ্ছে বাতাসিয়ার দিকে। তো আমরা এখন সামনের দিকে এগাবো। এই ট্রাফিক জ্যামটাকে পেরিয়ে এখন আমাদের ঢুকতে হবে দার্জিলিং। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম দার্জিলিং। এটাই দার্জিলিং টয় ট্রেন স্টেশন। আর স্টেশনের পাশে পাহাড়টা দেখো, আকাশ এখানে পরিষ্কার, খুব সুন্দর একটা ভিউ পাচ্ছে এখান থেকে। তো আজকে অ্যাডভেঞ্চারকে উপভোগ করে আস্তে আস্তে লাঞ্চই আমাদের করা হয়নি। তো এখানে লাঞ্চটা আগে করব, তারপরে হোটেল খোঁজার ব্যাপার আছে। তো আগে গাড়িটা এখানে কোনো একটা জায়গায় পার্কটা করে চলো। তো এখন 6টা বাজে, আমরা এসে পৌঁছালাম দার্জিলিং। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, বাতাসে লুকে দাঁড়ালাম, তারপর বৃষ্টি পেয়েছিলাম বলে অনেকক্ষণ সময় লেগে গেল। তো এখন এসে পৌঁছেছি দার্জিলিং এই রেলওয়ে স্টেশন। এখন প্রচুর খিদে পেয়ে গেছে। এখন এই হোটেল কৈলাসে খাবো, হোটেল কৈলাস। তো খাবার এসে গেছে, এখন খাবার আমি একটা বিরিয়ানি নিয়ে নিলাম, ওরা নুডলস নিয়ে নিয়েছে, এর সঙ্গে জলের বোতল। প্রচণ্ড খিদে পেয়েছে। বিরিয়ানিটা এখানে নিল 270 টাকা,
আর নুডলসটা কত নিল? নুডলসটা নিল 250 টাকা। তো এবার খেয়ে নিই তারপরে তোমার সাথে কথা বলছি। তো খাওয়া হয়ে গেল আজকে দুপুরে খাবার। এই সন্ধ্যে 6টার সময় এসে খেলাম। এখন হোটেল খোঁজার পালা। আমরা হোটেল বুক করে আসিনি, পিক আওয়ার্স চলছে এখন। তো হোটেল খুঁজতে কিন্তু বেশ সময় লেগে যাবে। তো আগে হোটেলটা খুঁজি, তারপর তোমাদের দেখাচ্ছি কোন হোটেলে আজকে আমরা থাকছি। চলো। অবশেষে হোটেল খুঁজে পেলাম। এই হচ্ছে হোটেল আমাইরা। এখন এই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। তো বাইরে বেরিয়ে এসে জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম। হোটেলের ভিতরটা তোমাদের দেখাবো, চলো। এই হচ্ছে আমাদের 301 নম্বর রুম। আর রুমের ভিতরটা, বেডের পাশেই রয়েছে একটা জানলা। জানলা খুললে রোডটা দেখা যাবে। আর এই রোড দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন। এই যে টয় ট্রেনের লাইন, সকালবেলা বসে এখান থেকে টয় ট্রেনটা আমরা দেখতে পারবো। আর এখানে দেওয়া হয়েছে একটা ওয়ার্ড্রপ, পাশে টিভি, নিচে ইলেকট্রিক কেটেল, আর ঝাঁ চকচকে একটা ওয়াশরুম। বেশ ভালো। তো ওরা এখন চা খেতে বসে গেছে। আমি তো ভিডিও করছি, এবার আমি একটু চা খাবো। হোটেলটার রেট নিয়েছে 2300 টাকা। রুম তো তোমাদের দেখালামই। এখান থেকে পাহাড়ের ভিউ পাওয়া যাবে না, একটু উপরে উঠলে মানে এর পরের ফ্লোরটাতে গেলেই পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছে, সেটা দেখাবো তোমাদের। তো এই হোটেলের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। তো চলো এখন ছাদের উপর থেকে দার্জিলিং শহরটা তোমাদের দেখাই, চলো। এই ছাদের ওপর থেকে দার্জিলিংয়ের পাহাড়টাকে দেখো। ওই বাড়িগুলোতে যে আলো জ্বলছে, দূর থেকে মনে হচ্ছে পাহাড় জুড়ে যেন জোনাকি পোকা মিটমিট করে জ্বলছে। এই দার্জিলিংয়ের রাতের পাহাড়ের সৌন্দর্য কিন্তু সত্যি অন্যরকম। তো হোটেলের ছাদের উপর থেকে তোমাদের দার্জিলিংয়ের ভিউটা দেখিয়ে দিলাম। রাতের অন্ধকারে দার্জিলিংয়ের যে সৌন্দর্যটা তোমরা দেখতে পারলে। তো আজকে এই ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টেক কেয়ার অ্যান্ড টাটা।